বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী, স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়িপোতজোয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের যৌক্তিকতা বিষয়ে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলার শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩-এ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে একটি ও বুড়িপোতজোয়া গ্রামবাসীর উদ্যোগে অপর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সহকারী প্রক্টর সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়ামুন, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিং শুভ। বক্তারা বলেন, বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরে তারই জমিদারির প্রায় ২২৫ একর জমি বরাদ্দ করে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বুড়িপোতজোয়ায় ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত ওই জমির সাথে চলন বিলের কোনো সম্পর্ক নেই। এছাড়া ক্যাম্পাসের প্রস্তাবিত প্রকল্প একাধিক জলধারা রাখা হয়েছে। এই স্থানেই ক্যাম্পাস নির্মাণ যুক্তিযুক্ত। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির অংশ নিষ্কণ্টক ১০০ একর জমিতে ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাটোরের দুঃখ হিসেবে পরিচিতি পাওয়া নারদ নদ দখল আর দূষণে শীর্ণকায় নালায় পরিণত হয়েছে। নারদ নদের প্রাণ ফেরাতে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযান নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আর দূষণে ৪৩ কিলোমিটার দৈর্ঘ্যের এক সময়ের খরস্রোতা নাটোরের নারদ নদ এখন প্রাণ হারিয়ে শীর্ণকায় নালায় পরিণত হয়েছে। মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নাটোরের দুঃখ হিসেবে পরিচিতি পাওয়া নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। নারদ তীরের বাসিন্দা মাসুদ রানা বলেন, খরস্রোতা নদীতে প্রবল স্রোতে একসময় আমরা গোসল করেছি, মাছ ধরেছি। এই নদে প্রতি বছর নৌকা বাইচ উপভোগ করেছি। আজ এর সবই স্মৃতি। নারদ এখন শীর্ণতায় নালা দখল আর দূষণে নারদ এখন প্রাণহীন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সকলের সম্মিলিত চেষ্টায় আমরা নারদ নদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এটা হাতে নিয়েছি এবং এছাড়াও যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটি প্রকল্প পরিকল্পনা রয়েছে। প্রকল্প যদি পাস হয়ে যায় সেক্ষেত্রে আমরা নারদ নদী খনন, অবৈধ দখল মুক্ত সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করব। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, আমরা প্রাইমারিলি চিন্তা করলাম যে সকল দপ্তরের সহযোগিতায়, আসলে বাজেট তো নাই, সবগুলো দপ্তর মিলে যদি ফান্ডিং করে, ওরা লেবার দেয়, তাহলে সেক্ষেত্রে ওই ৬টা পয়েন্ট থেকে কচুরিপানা পরিষ্কার করা কাজটা আমরা শুরু করব একটু একটু করে। আবার লেবারও এখন এই মুহূর্তে এই পানিতে নামানো খুবই রিস্কি। এটা ইঞ্জিনিয়াররাই বললো যে একবার যদি এই ডুবে যায় একদম সর্বনাশ হয়ে যাবে আর কি। তো পানির এখন যে পরিমাণ স্রোত বা যে ডেপথ আছে আর ময়লা তো প্রচন্ড, ওইটার ভিতরে ডুবে যাবে। লেবার দেওয়াটাও রিস্কি। আবার নৌকায় করে যে কচুরিপানা পরিষ্কার করবে সেই রকম ওয়েও নাই। তো সব মিলে কাজটা এখন মানে শুরু করাটা খুবই চ্যালেঞ্জিং হয়েছে। এই কারণে অল্প অল্প করে সব ডিপার্টমেন্টের সহযোগিতায় যতখানি করা যায়। নারদ নদ কেন্দ্রিক নাটোরবাসীর দুঃখ ঘোচাতে এই অভিযান জনমনে স্বস্তি বয়ে আনবে, প্রত্যাশা সকলের। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ৫৪ বছরে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তারা দুর্নীতিমুক্ত, দখল ও সন্ত্রাসমুক্ত শাসন ব্যবস্থা উপহার দিতে পারেনি, কারণ তারা নিজেরাই দুর্নীতিমুক্ত নয়। দেশের জনগণ এখন নতুন নেতৃত্ব চায়, যে নেতৃত্ব হবে দুর্নীতিমুক্ত, সৎ ও দেশ পরিচালনায় সক্ষম। আজ সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। রাজশাহীর পবা থেকে একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর উত্তরপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, তাদের শিশু সন্তান
মাহিম এবং মিথিলা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশ কমিশনার জানান, মনিরুল ইসলাম এর লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাওয়ায় তিনি পরিবার নিয়ে অভাব অনটনে ছিলেন। এই হতাশা থেকে মিনারুল স্ত্রী সহ 2 সন্তানকে হত্যা করে পরে মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নওগাঁর মান্দায় আটটাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো তথ্যে জানা গেছে, আজ সকাল 9টায় জোতবাজার পয়েন্টে পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শিমুলতলী পয়েন্টে বিপদসীমার 71 সেন্টিমিটার নিচ দিয়ে, মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার 102 সেন্টিমিটার নিচ দিয়ে এবং আটটাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার 42 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 39 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।